চুপ থাকতে শিখুন। দেখবেন যে আপনার সাথে একদিন খারাপ ব্যবহার করেছে, সেও একদিন আপনার পায়ে এসে পড়বে। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি, চুপচাপ মেনে নিলে সবার কাছে ভালো থাকা যায়। নীরবতা মানুষকে মনে করিয়ে দেয়, ভালো থাকতে হলে কোলাহল নয়, একাকিত্বকে আপন করে নাও। মানুষের যখন সময় খারাপ যায়, তখন নীরবতা পালন করাটাই উচিত। নীরবতা এবং হাসি দুটোই জীবনের ক্ষেত্রে প্রয়োজনীয়। হাসি যেমন সমস্যা মেটাতে সাহায্য করে, নীরবতা সেই সমস্যাগুলিকে এড়িয়ে চলতে শেখায়। নীরবতা হলো প্রকৃত বন্ধু, যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে, তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন। একজন মূর্খ লোককে তার কথাবার্তা দ্বারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে তার নীরবতা দ্বারা চেনা যায়। নীরব ব্যক্তিকে কখনোই বোকা ভাববে না, সে শান্ত, কারণ সে বুদ্ধিমান। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে, তখন চুপ থাকাটাই সব থেকে ভালো। কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না। মনে রেখো, চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। যেখানে চিন্তাকে সম্মান করা হয় না এবং সত্যকে অপ্রতিকর মনে হয়, সেখানে নীরব থাকুন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন নীরব থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। চুপ থাকাটা ভদ্রতা, তবে সবসময় চুপ করে থাকাটা এক ধরনের বোকা। পরিস্থিতি অনুপাতে আপনার যেমন চুপ থাকতে হবে, ঠিক তেমনই প্রয়োজনের তাগিদে আপনার তেমন গলা চওড়া করে আওয়াজ তুলতে জানাটাও দরকার। একজন শান্ত মানুষের কথা শোনার ইচ্ছে সেই ব্যক্তির মধ্যেও থাকে, যে সবচেয়ে বেশি কথা বলে। আপনার কথা আপনার বিজয় নিশ্চিত করে না, কিন্তু আপনার কাজটা করে। নীরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয়, এটি তার আভিজাত্য। জীবনের তাড়াহুড়োতে যখন আপনি অনুভব করতে শুরু করেন যে আপনি কোথাও হারিয়ে গেছেন, তখন কিছুক্ষণ শান্তভাবে বসে থাকলে আপনি আবার সঠিক পথে হাঁটা শুরু করতে পারেন। এটা মানে দুর্বলতা নেই, সবকিছু মেনে নেওয়ার আরেক নাম ভালোবাসাও হতে পারে। নীরবতা অনেক কথা বলে, সে কথা কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয়। ধৈর্যের অপর নাম নীরবতা। আপনি যত একা হতে থাকবেন, ততই নীরবতার প্রেমে পড়বেন। নীরবতা আঁকড়ে ধরে বাঁচতে শেখো, দেখবে জীবন অনেক সুন্দর। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, যখন নীরব থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। আমার নীরবতা ভালো লাগে, কারণ কোলাহলের মাঝে আমি শুধু বিশ্বাসঘাতক স্বার্থপরদের দেখতে পাই। যে তোমার নীরবতা উপলব্ধি করে, তার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে না। কাউকে বোঝার জন্য তাকে প্রশ্ন করার চেয়ে তার কথা শোনা বেশি কাজের। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ বসে থাকো, সময় সব জবাব দিয়ে দেবে। সব কথা জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো নীরব থাকতে হয়। যদি বলার মতো সুন্দর কিছু না থাকে, তাহলে চুপ থাকাই সবচেয়ে ভালো বিকল্প। জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায় নীরবে প্রকাশ হয়। সৌন্দর্য দেখে আটকে পড়লে মানুষ তার প্রেমে পড়ে, মায়ায় আটকে পড়লে মানুষ তাকে ভালোবেসে ফেলে। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে বুঝে নিতে হবে, যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। ভালোবাসা কখনোই রূপ দেখতে হয় না, মানুষ হয়ে মানুষের মন থেকে, যা সবাই বুঝতে পারে না। যোগাযোগ ছাড়া কোনো সম্পর্ক হয় না, সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না, আর বিশ্বাস ছাড়া কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না। ভালোবাসার জন্য দিনক্ষণ নেই, এটা আপনার জীবনে যে কোনো সময় আসতে পারে।